দিয়ে শুরু হলো তেলেসমাতি, সেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম কিভাবে সেই সময় তেলকে নিয়ে আমাদের পেট্রোল পাম্পগুলোকে নিয়ে কি ধরনের নাটক মব সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আমাদের সেই কারিগর এই সংসদে সবাইকে অবাক করে দিয়ে সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, 10 জন সদস্য নিয়ে কমিটি করে দেওয়ার 2 দিনের মাথায় সেই তেলেসমাতি বন্ধ হয়ে গেল। ওই যে পেট্রোল পাম্পের যে লাইন সে সিএলও বন্ধ হয়ে গেল। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই বিগত ফ্যাসিস্টরা তাদের সরকার আমলে 3টি জেনারেশনকে ধ্বংস করে দিয়ে গেছেন। একটি হচ্ছে স্কুলের ছাত্র যারা নিরাপদ সরকার আন্দোলন করেছিল, আরেকটি হচ্ছে কলেজের ছাত্র যারা কোটা আন্দোলন করেছিল, আরেকটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা হাসিনা খেদা আন্দোলন করেছিলেন। মাননীয় স্পিকার, আমাদের সেই কারিগর আজকে সেই প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে ক্লাস 4 থেকে তাদেরকে নতুন কুড়িতে সম্পৃক্ত করে এবং তাদের বিভিন্ন ব্যাগ দিয়ে আজকে তাদেরকে সেখান থেকে কিন্তু আগামী দিনের স্বপ্ন দেখাচ্ছে মাননীয় স্পিকার। এবং আমাদের কলেজের ছেলে মেয়েদেরকে আজকে বিশেষ করে মেয়েদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে আজকে সেই স্বপ্ন দেখাচ্ছে মাননীয় স্পিকার। আমি মনে করি আগামী দিনে সে আমাদের আজকে শিক্ষা মন্ত্রণালয়ে যে বাজার এসেছে সেই বাজারের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের কারিগর যে পথ দেখিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার সেই চাকরি সুনিশ্চিত পাবে এবং বেকার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। মাননীয় স্পিকার, আমাকে যেহেতু পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার মন্ত্রণালয় থেকে শুধু একটি কবিতা বলে আমি আমার মন্ত্রণালয় সম্বন্ধে 2-1 কথা বলতে চাই। মাননীয় স্পিকার, পদ্মা মেঘনা যমুনা বইছে যে নদী অবিরল, শহীদ যার স্পর্শে সে মাটি এনেছিল সোনালী ফসল। আবজির নেত্রী লড়াইয়ে ভেঙেছে দীর্ঘ আধার কারা, দেশ মাতার অবিচল প্রতিরোধে দেশ ফিরেছে মুক্ত ধারা। সেই নদী আজ ফিরেছে আবার অধিকারের মায়ায়, ফেসিবাদের মেঘ কেটে গেছে শহীদের রক্তিম মহিমায়। পদ্মা মেঘনা যমুনার উত্তাল ঢেউয়ে ভেসে আসে আগামীর গান, স্বপ্নের এই বাংলাদেশ গড়তে আজ হাল ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই আমাদের এই পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আমাদের ফারাক্কাবাদ, আরেকটি হচ্ছে আমাদের পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু সেই আমাদের ফারাক্কাবাদ নিয়ে আমরা কাজ করছি। আমাদের সেখানে আমাদের টেকনিক্যাল কমিটিগুলো আমরা সেইভাবে কাজ করছি। আমরা যেন বিগত দিনের তুলনায় বেশি করে আমরা ফারাক্কার পানি নিতে পারি তার জন্য আমরা সর্বাত্মক কাজ করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা পদ্মা ব্যারেজের 1 নকে পাশ করেছি, যার মধ্য দিয়ে প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ আমাদের শুরু হলেই আমাদের বিশেষ করে 19টি জেলায় 120টি উপজেলা সে সুবিধা আসবে এবং পরিপূর্ণতা হলে 26টি জেলার 163টি উপজেলায় সেই পদ্মা ব্যারেজের সুবিধা পাবে। মাননীয় স্পিকার, আমাদের তিস্তা ব্যারেজ নিয়েও আমাদের কাজ হচ্ছে। আমাদের টেকনিক্যাল কমিটি হয়েছে, সেখানে তিস্তা ব্যারেজ হলে সেখানে আমাদের প্রায় 5টি জেলা আমাদের উত্তরাঞ্চলে সেই সুবিধা পাবে। মাননীয় স্পিকার, এবং এই পদ্মা ব্যারেজের মধ্য দিয়ে আমাদের 37% মানুষ আজকে বাংলাদেশে সেই সুবিধা আসবে। মাননীয় স্পিকার,